আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাবেয়া বসরি। 2 দিনের সরকারি সফরে রাজশাহীতে আসছেন শিক্ষামন্ত্রী ড আনামা এহসানুল হক মিলন। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব। সফরসূচি অনুসারে আজ বিকেলে তিনি বিমানযোগে রাজশাহীতে পৌঁছাবেন। এরপর সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। আগামীকাল বেলা 10টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড এর কেন্দ্রীয় সচিবদের সাথে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর সন্ধ্যায় শাহ মখদুম আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানযোগে তিনি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। এদিকে একদিনের সরকারি সফরে আগামীকাল শনিবার রাজশাহীতে আসছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম ও মন্ত্রণালয়ের সচিব মিস বিলকিস জাহান রিমি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সুমন ঠাকুর। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড আয়োজিত স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম উপস্থিত থাকবেন। সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক এই মতবিনিময় সভাটি সকাল 10টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভা শেষে প্রতিমন্ত্রী ও সচিব রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করবেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 29 জন রোগী ভর্তি হয়েছে। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে 25 জনকে। তবে গেল 24 ঘণ্টায় এই হাসপাতালে হাম সন্দেহে কোনো রোগী মারা যায়নি। টানা 13 দিন পর হামের উপসর্গ নিয়ে মৃত্যুশূন্য হল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা শঙ্কর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে হাম সন্দেহে 136 জন রোগী ভর্তি রয়েছে। চলতি মৌসুমে মোট 508 জন রোগী হামের চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে 48 জন শিশুর। বগুড়া 6 সদর আসনে উপনির্বাচনে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশাহ। এই ভোটে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচনে ধানের শীষ প্রতীকের রেজাউল করিম বাদশাহ 1,33,931 ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের আবিদুর রহমান দাঁড়িপাল্লায় পেয়েছেন 57,159। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের আল আমিন তালুকদার পেয়েছেন 499 ভোট। সদর আসনে 4,50,307 জন ভোটার, তৃতীয় লিঙ্গ ভোটার 10 জন। 151টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে 42.58% ভোট প্রয়োগ করেছেন ভোটাররা। আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় নাটোর জেলা থেকে মোট 21,631 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছেন। জেলার মোট 47টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য পরীক্ষায় এসব পরীক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করবেন। এর মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন 47টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা 15,592 জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন 13টি কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা 3,835 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন 7টি কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা 2,204 জন। নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে পরীক্ষার কেন্দ্রের সচিবদের সভা আয়োজনের মাধ্যমে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। নওগাঁ স্থানীয় লেখকদের প্রকাশিত বইয়ের সংকলন নিয়ে দিনব্যাপী পথ বইমেলা শুরু হয়েছে। জেলা পরিষদ পার্কের সামনে দ্বিতীয়বারের মতো নওগাঁ সাহিত্য পরিষদ এই আয়োজন করেছে। নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন জানিয়েছেন, নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও আনন্দ ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে পথ বইমেলার আয়োজন করা হয়েছে। মেলায় নতুন ও পুরনো বই প্রদর্শন, বিক্রি এবং পড়ার জন্য স্টল উন্মুক্ত রাখা হয়েছে। এতে বিভিন্ন এলাকার শিক্ষার্থী, লেখক, কবি, সাহিত্যিক, গবেষক ও বই প্রেমীরা এবারের আয়োজনে যোগ দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে জ্যেষ্ঠ কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসন এবং ভোরের ডাক ক্রিকেট টিমের মধ্যে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ভোরের ডাক ক্রিকেট টিমকে 6 রানে পরাজিত করে বিজয়ী হয় উপজেলা প্রশাসন ক্রিকেট দল। খেলা শেষে পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 27%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:25 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।